বছর মারা নজন ইকিনারে অনুমতি দন না আই অসান গড়িয়ে আই যাই গই তারপরে অন সেবা গজ্জুম অফুতা আতুন ডল লাগে দে আই তো তোমারে মুলি বানাই দি আল্লাহ সামনে লই সারগো তকবির দিয়ে জানাজার নামাজ সান ফরাই দিবা তুমি যদি এখন অজগরি বাল্লাই যদি হয় তুমি আসতে আসতে যদি আই মার মত্তান হই যাগই আর জানাজার নামাজ সান তো তুমি ফরাইন পারিবা আর বুকান মেরিয়া খাইতো না ও ফুত তুই নজাইয় ইকিনে এবছর আয় মরি যাই বই আর জানাজার নামাজ সান ফরাইয়ের তারপরে অজগরি বাল্লা যাইও এই বছরও শেষ হইয়ে কিন্তু মার হাসে মৃত্যু নয় 3 বছর গুজরি জনের পরে মার কদম ধরি ফেলল মা মা ইয়া 3 বছর গুজরি গিয়ে তো না ইকিনে আর অনুমতি দ এবছর হলি কিনে যাইয়ের অসান গড়ি আই অফুন নজাইয় এবছর আই খামা মরি যাই বই এডিলে 4 বছর 5 বছর যখন অতিবাহিত হই মুলি সাহেব রাগান্বিত হই আমার কথা মানতাম ন অনে এবছর মরগুম আইয়ে 2 বছর মরগুম বলে হই 4 বছর 5 বছর গুজরান হইয়া দে আজ পর্যন্ত অনর মৃত্যু নওয়ার ও মা এবছর কিন্তু বাধা দিল আই মানতাম ন আতুন জনগো ফুরিব মক্কা শরীফ আম্মাদি মায়া খাঁদের ফুয়ায় গাটি পুসকা বিয়াগিন বাঁধের ফুয়া যখন গর তুম বাইরর মায়ে ডাক দো ফুত ও মুলি সাহেব অফুত আর মলই খড়ে অফুত খড়ে জত দে অমা ই কিনারে দোয়া করি দিও আই যারকে হস পালন করি বাল্লাই অফুত দোয়া করতাম ন তুই হস করি বাল্লাই জত দন আর বুকম মাদি সাল মারি জ্বর গদি আর বেশি কষ্ট পাই আর কলিজাম মাদি আগে তাগি ওই অমায়ন গড়ি গড়ি এর বছর যার গই দেন না আল্লাহর গরগান হতে চাইম সোনার মদিরা হতে চাইম আর তুমি কিনি বেশি বেশি চাই বেল্লাই মনোহর মা কদ্দ ফুতার কষ্ট দি জ্বর গই দা আসা আই কিন্তু আল্লাহর দরবার মধ্যে টেলিফোন করে দিম ফুয়া কদ্দ আমার টেলিফোন করল ঘর গই আই যাই গই এনে মুড়ি সাপ করো তুম বাড়িয়ে মা আল্লাহর দরবার মধ্যে ফরিয়াদ করে দি ও আল্লাহ বড় কষ্ট করি এর দুনিয়া দেখাই দি ফুয়াই বেড়ে এই ফুয়াই বেড়ে কঠিন কষ্ট করি ফাললি ও যুবক ভাইল আজি হইতে লাগ দে মা বাপ আর পিছনে কি গজ্জে দে আল্লাহ বলি কি কষ্ট গজ্জে দে অপাই কঠিন কষ্ট গজ্জি আন নবীর হাদিস শরীফ ফরিল মতর কলিজা ফাড়ি জাগই দি আন নবী সাহাবি নবীর কদমত বই বই রাখানদের আন নবী হদ সাহাবি আনগুরি কেল্লা খাইতে লাগ দে তোমারা উম্মত লেখান দিলি আই নবী তো সহ্য করিন না পারি এখনো পর্যন্ত খান্দের রওজা মুবারক মেদি কিয়ামতের ময়দান তো খান্দিব আর খুদা খদ কোরআন শরীফ মেদি ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা এবং অসিরে ইউতিকা আপনাকে দান করবেন রব্বুকা আপনার প্রভু ফাতারদা অতঃপর আপনি খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন আমার নবী বলেন ইজাল্লাহ আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার ও আল্লাহ অনারে বিয়াগিন দিবন আই নবী খুশি হইতাম ন ও বন্ধু অনে হতে খুশি হইবন দে আর নূরুন নবী হতে আর সমস্ত উম্মত বিয়াগ গুণেরে আই নবীরে গসাই দিয়া ফুরিব খন গুম্মত যদি দুজকর ভিতরে থাকে জাহান্নামত থাকে আই নবী খুশি হইতাম ন উম্মত বেগুনের লই আই নবী যখন ব্যস্ত মাঝে যাইম আই নবী খুশি হই যাইম বই বড় করি হ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল আজম দস্তগীর সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 সালাতুন ইয়া এসেছি একা যাব যে একা যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা মনে মনে সর্বকণে মনে মনে সর্বকণে লাগে নবীর দরুদ মধুমা
মাখা লাগে নবীর দরুদ মধু মাখা। আকা ডর না সুবহানাল্লাহ। ওবাজে আরা তো নবীর নাম মুবারক নিলি এত মজা লাগে দে। আশিক রাসূল হদিবা নবীর নাম মুবারক শুনিলি ঘুমত তাইন পারে, দুনিয়ার কাজকর্ম লইরে মশগুল থাকিন পারে, বিয়া কিন পদুতল দিয়ে রে নবীর মাহফিল আমাদের শরীক হয়ে যাগই। ঠিক না বেঠে? আশিক রাসূল নবী ভাইয়ের খুশি নাকি বেজার? আরা বিয়াগুন খুশি নাকি বেজার? কেন নবী অবা আরা ফাই দিব কোন দিল নবী ইন আর আলা হজরত হইতে দিল না। সুবে তৈবা মে হুই বট তাহে বাড়া নোর কা সদকা লেনে নোর কা आया है तारा नूर का सला दुनिया। এবার চলে আইন মা হদ আল্লাহ আর কলিজা মেদাগাত দি ফেলাইয়া দেয়। এ নিলে মা বাপর কথা হই হই যখন খাঁদের আন নবী খদে অ সাহাবি না খাইন্দ আয় নবী সহ্য করিন নপারি ইয়া রাসূলুল্লাহ কে আল্লাহ খান্দিদ্দ হত্যারণনি আজিয়া আর মারে সাথে লই আতুন এক জাঙ্গাম মাদি প্রোগ্রাম যা ফুজি যাবে সব মাদি দেখিলাম দে ফাতরি জাঙ্গা এরে বেগিন ফাতর এনে সূর্যের তাপে ফাতর বিয়াগিন গরম গিয়ই কদম রাখিন নপারির এতে গরমে সহ্য করিন নপারির দি ফা পর্যন্ত বুয়াইন নপারির কদম বুয়াইন নপারির দি ও নবী এন্ডিল্লে জাঙ্গায়ানম মাদি আর মা যখন আডিন নপারের আর মা সুগর পানি সারি দিয়ে রাখান দিয়ে উঠি ও পুত্রে এরকম গরম গরম পাথরের মধ্যে আমি চলতে পারবো না, আমি যেতে পারবো না ও নবী আর দেরি নগরী। আর মার হইলাম দ মা অনেক আর খান্দর উবর উড়ন আর মারে খান্দর বলল গুঙ্গর বলল রে আড়ি আড়ি গিলাম দে আর নবী খদ্দ খদ্দুর পর্যন্ত গিয়া ইয়া রাসূলুল্লাহ বরাবর 6 মাইল পর্যন্ত হইব এ দূর রাস্তায়ান আর মারে আইটা নদী খান্দুর ওল্লই রাস্তায়ান আই অতিক্রম গজ্জি দি ইয়া রাসূলুল্লাহ আয় অন দরবার তাসিদি একখান হতা জিজ্ঞাসা করিবাল্লাই ও সাহাবী কি হতা আর মা তো আরে বেশি কষ্ট করে দুনিয়া দেখাই 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাই আর মার উষ্ট দুরুও দিয়ে আরে সুমানো দে দেন কোনো জাঙ্গা বাকি নাই এনি লবা চূড়া ছিলা দে আর মায়ে অনর মা আর বাপে অনর বাপে এম করে আর আরে কুলল লইরে সুমা খাইয়ে দে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এন কেনে দরল লাগে দে সন্তান বলে হই আর আরে সুমা দি দিয়ে রে আল্লাহর দরবার মধ্যে শুকরিয়া আদায় করছে দে ও নবী বেশি কষ্ট করে ফাইলি মা কিন্তু আজিয়া 6 মাইল পর্যন্ত রাস্তা আর মারে খান্দুর বললই আই ফার গড়াই দি রাস্তা বি অতিক্রম গজ্জি দি ইয়া রাসূলুল্লাহ আর মা আই ফুততুন জিয়ান হক পাইব আজিয়ার কষ্ট ইয়ানোর কারণে হক ইয়ান আদায় হইনি খন চাই আর মার ঋণ আই সুদ গরিত পাচ্ছি না আর নবী চক্ষু মুবারকের পানি মুবারক সারি দিয়ে রে রু করে খান্দি উঠি নবী রে নবী অনেক ল্যাং করে খাইতে লাগন দে আর রাসূল উম্মত লাআল্লাহু আইয়াকুনা বিতালাকাতিন ওয়াহিদা আই কি আল্লাহ খান্দিতে হইতারুন্নি তোর মায়ে তোয়ার ফেডল লইরে বালাগুড়ি খানা খাই নেওয়া পারে বালাগুড়ি ঘুম যাই নেওয়া পারে বালাগুড়ি চলাফেরা করি নেওয়া পারে যেদিন তুই দুনিয়া মাঝে জন্ম লাভ করতে লাগ তোমার মায়ে চিৎকার বারে বারে খান্দিল দি সদুন ডর ডর করে নিয়ে ফেলাইল দি এ নিলে 1 সেকেন্ডের উগ্র নিঃশ্বাসর হস্তর পর্যন্ত তুমি বদলা দিন পারিবা তোমার ফুতল কোনদিন মা বাপর ঋণ খ দিয়া সুদ করি পারিবা বড় করি সুবহানাল্লাহ
মা বাপ কেন এত দামি জানে না সকলে, মা বাপ কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে, একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মা বাবাকে দেখিলে দেখিলে, মা বাপ কেন এত দামি জানে না সকলে, মা বাপ কেন এত দামি জানে না সকলে। সলাতুনিয়া খারাপ লাগনি কেউ বা আর কক্সবাজার মুশকালির বাসা বোঝা যান না, বেশি দূরত্ব আসছি বা মুশকালি অনেক দূরত জাঙ্গা আর এনে জোর নামাজ ফুরিয়ে বাইরে গিয়ে গিয়ে এই জাঙ্গা মেঝে আসতে আসতে এসারর ফর গিয়ে খুদ্দুর দূরত জাঙ্গা। আল্লাহ আর বিয়া গুণের হায়াত দারাজ করুক, জুড়ে বলি আমিন। মা খালা মা বোনের যারা দূরে দূরে পর্দার আড়ালে অজু কালাম বানাই পাক পবিত্র স্থানত বই ওয়া শ্রবণ করে তানার হায়াতর আল্লাহ দারাজ গরি দক বড় করে হন না আমিন। এবার চলি আইন আল্লাহ দরবার মধ্যে টেলিফোন করে দিও খুদা আর ফোয়া আর কষ্ট দিয়ে রে অস গরিবাল্লাই যার গই অখুদা আরে যেতির কষ্ট দি যার গই ই বেজা দশ গরিবাল্লাই, কিন্তু আয় মা অনুমতি নো দেয় রাজি নাই, এ তিন কষ্ট ফোয়াই বড় দেয়। মা বাবার জুবান জিয়ান বাইর হয় ইয়ান আল্লাহ দরবার মধ্যে কবুল হয়ে যাগই, ঠিক না বেঠিক? আর নবী হদ্দে সালাসু তিন প্রকারের মানুষ দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি আল্লাহর দরবার মধ্যে কবুল হইতে দেরি নাই। তন্মধ্যে উগ্র প্রকার ইয়ে দে মা বাপে বালা হতা হইলে বালা দোয়া করলে ইয়ানো কবুল হয়ে যাগই, বালার বিপরীত করলে ইয়ানো কবুল হয়ে যাগই। মায়ে হই ফেলাই হতায়ান তো আল্লাহর দরবার মধ্যে লেখি ফেলাই ফুয়াইবে মার হতা নসুরিয়ে রে হস পালন গরিবাল্লাই যখন গিয়ে যাইতে যাইতে কিছু দূর জনের পরে সূর্যের আলো যখন ডুবি যার গই, দিনের আলো যখন শেষ হয়ে যার গই, আন্ধারি নামিয়ে দে একখান মসজিদের মাঝে ঢুকিয়ে রে মাগরিবের নামাজ আদায় করছি। মাগরিবের নামাজ পড়ি জিকির আজকার করের তসবিহ তাহলিল পাঠ করের, এইভাবে এশারের আজান শুরু হই, নামাজ পড়ি এনে মুসল্লির বিয়াগুন বাইর হই উজুর হদ দে আই কিনি মসজিদের মাঝে তাকিত পারি না ছাই উজুরানে কোরআন শরীফ তেলাওয়াত করে দরুদ শরীফ পড়ের জাদ্দ হড়বা অস গরিবাল্লাই বালা হাস গরিবাল্লাই জাদ্দে এততে এরোপ্লেন নোয়াছিল এডিলে এত সুন্দর রাস্তাঘাট কার মাইক্রো নোয়াছিল কাফেলা বাঁধিয়ে রে দল বাঁধিয়ে রে গাট্টি বুসকালো এন গরি আড়ি আড়ি যাইতো দে উঠলই গাদালই গুড়ালই চলাফেরা করতো দে ওই জাঙ্গায়ান মাদি অবস্থান করের আতিকে মসজিদের মাদি ইবাদত করে দে ওই মসজিদের পার্শ্ববর্তী এইরকম ফারার ভিতরে চুরিয়ে যদি গড়ে কানম মেদি এলাকার মানুষ বেগুনে চুরি বেড়ে তাড়া করছি তা খুব গড়ের এই চুরি বেড়ে ধর চুরি বে আর ইন্ন ফারিয়ে রে ওই চুরাকৃত মাল বিয়া গিন চুরি করি টিয়া পয়সা স্বর্ণ চান্দি মণিমুক্তা হস জালুই গাঁট্টি বাঁধিয়ে রে বেগিন মসজিদের ভিতরে ঢুকাই রাখি উজু জিবেড়ে নামাজ পড়ের মসজিদের ভিতরে এবার ফাঁসো দিয়ে গাঁট্টি বে রাখিয়ে রে চুরাই আসতে করি পলায়ন করি গিয়ে গই এলাকার মানুষ বেগুন মসজিদের ভিতরে ঢুকের হদে মসজিদত কেল্লা যাইতে লাগে দে হদে চুরাইয়ে কিন্তু মসজিদের মধ্যে ঢুকে দে ইয়ান আর চোখে দেখি অবা চুরকেনে মসজিদে যাইব হদে ন তোমার তুমি সন্দেহ লাগে দে ভাল্লা সন্দেহ ডাইরেক্ট দেখি দি এই চুরিবে মসজিদের মধ্যে প্রবেশ করছি তাহলে আইও চাই মসজিদের মধ্যে ঢুকি যায় অবুকে এটা মসজিদের মধ্যে ঢুকিয়ে দেখে দে এটা চূর্ণ এটা গো ডর আল্লাহর অলি মাতার মধ্যে ফাগিড়ি আছে ফরনের মধ্যে জুব্বা আছে উগ্গু মুলুই সাপ তিয়াই তিয়াই নামাজ পড়ে দে এবার ডাকম মধ্যে চুরাই মালিন ফাগি মালজি চুরি করছে গাঁটিব ফাগি ইতারা হদুয়া চুরাই এন করি এর নামাজ পড়িবার লাই
মসজিদের মাঝে ঢুক দে আসা আসা মুসলমান আসা আসা মুসলমান কোয়ালাইতে লাগ দে তুই তো আসা মুসলমান নয় আসলে তুই একজন সুর আর আরে বালা মানুষের সুরত দেখাইতে লাগ দে তোমার মতো সুরের শাস্তি 51 আর তুন ডাবল শাস্তি দিয়া ফুরিব এন কই মুলি সাফি বেড়ে বান্ধি ফেলাই মুলি সাপ হদে কিরে আয় কি দোষ করলাম হদে কি দোষ করছ তোমার ডাক মাইদিন চুরি করি গদে মাল বিয়া গিন আবার গাটিব লাগ মসজিদের মাঝে ঢুক নামাজও ফইতে লাগ অপরাধ তো 51 করো অপরাধ কিন্তু ড 3 নাম দেখা যার 1 নাম্বার হইল চুরি করিলা 2 নাম্বার সুরা মালিল এর মসজিদের মাঝে ঢুকিলা 3 নাম্বার মাঝে বালা মানুষে সুরত ধরিয়ারে মুলি সাপ বনিয়ারে নামাজও ফইতে লাগ এই 3 নাম অপরাধের কারণে তো আল্লাহ বলি ড 3 নাম শাস্তি আছে আইও চাই এন হইবার মসজিদে তুমি বাইর করছি এলাকার বাদশার দরবার লগি অবাসা ইবে চুরি করছে দে এরপরে মসজিদের মাঝে মালে কিন ঢুকাইয়া দে আবার নামাজ পড়িয়ে মুসল্লিও বন্যি মুলি সাফ সুরত ধরছি ইবের শাস্তি কি হইব বাদশা দে আল্লাহ তো কোরআন শরীফ দে স্পষ্ট করে কই দি ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা আল্লাহ বলেন যারা চুরি করে এডিলে মাইয়া ফুয়া মরদ ফুয়া হদ ইবার হাত হাড়ি ফেল ও বাদশা মুলি সাহেব ইবার হাত খাইটুম ঠিক আছে ইয়ান তো চুরি করি ইয়ানো শাস্তি ইবে যে সুরা মালে কিনলই মসজিদে ঢুকি আবার এরে মুলি সাহেব বনিয়ে নামাজ পড়ের ইনো শাস্তি কি রকম হইব হদে চুরি করি দিয়ানল্লাই হাত হাড়ি ফেলাইবা ইবে যে মুলি সাহেব সুরত ধরি কি ইয়ানাল্লাই চোখ দুনু বলই ফেলাইবা সুরা মালে কিনলই মসজিদে ঢুকে দে ইয়ানল্লাই ট্যাং দুনিয়ানো হাড়ি ফেলাইবা এই 3 নাম শাস্তি দিবা এরপরে ইবার লইয়ের দেশে বিদেশে গড়ে গড়ে এইভাবে তোমারা অলিতে গলিতে ইবার লইয়ের স্লোগান দিবা দে ও দুনিয়ার মানুষ তোমারা ইব্রত হাসিল করো শিক্ষা হাসিল করো এইরকম যদি তোমার অপরাধ করো দিয়ে তোমারা শাস্তি এরকম হইব মানুষই বা শাস্তি এরকম হইয়ে দে ইবে 1 নম্বর মাঝে চুরি করছি এতাল্লাই আথাড়া গিয়ে 2 নম্বর মাঝে মলে সুরত ধরছি এতাল্লাই চোখ দুনুও তুলি ফেলা ফুটছি ইবে 3 নম্বর মাঝে যখন মসজিদ ঢুকে সুরা মালে গিন লইয়ারে ইবে ট্যাং দুনিয়ার খাড়ি ফেলাই হদে এইরকম শাস্তি তোমার তো নইব যদি অপরাধ এগিন করলি তোমারা সতর্কই জগই এই অপরাধ মাঝে জড়িত নইবা এন হইরে তোমারা দেশে বিদেশে মানুষ অলরে দেখাই দ যাতে মানুষ বিয়া গুণে ইব্রত হাসিল করে ভবিষ্যৎ আল্লাহ সতর্কতা অবলম্বন করে বড় করি সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওগো খোদা দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হদিবারে এরকম শাস্তিন্দ শাস্তি কিন দিয়ে এবারে স্লোগান দিবা তোমারা এইভাবে মুলি সাফি বা খান্দি উঠতি ইয়া তোমার আরে স্লোগান দিতে লাগ ওদের চুরি করলে এই শাস্তি মসজিদে ঢুকে যায় তাহলে এই শাস্তি হইয়ে মলে সুরত ধরে এই শাস্তি হইয়ে একথা নহইও তো কি হইতাম তোমারা হইবা দে খনজ্ঞ মানুষ যদি মা বাপর হতা ন মানিয়ে রে মা বাপর নাফর মানি করিয়ে রে মা বাপে জিয়ান হই ইয়ান ন মানিয়ে রে অজ করতে গেলি মা বাপর বদুয়ার কারণে ইবার ওর এই শাস্তি হয় তোমারা হতায়ান হইও জিয়ান বাসায় শিখাই দিয়ে ইয়ান ন হইও বড় করে হ সুবহানাল্লাহ উম্বে গুনাহ সহ্য কি হই ও বাসা মুলি সাফর হতায়ান
ইয়ান উনির আশ্চর্য লাগের। আবার মৌলই সাহেব ইয়ান কি হইতে স্যার বাদশাহ হতুয়া মৌলই সাহেব তোমার হতমান বুঝানো যার স্পষ্ট করে হওয়া না তুই হইতে লাগ দে মা বাপর কথা নমানিলি মার কথা বাপর কথা নমানি অজ করতে গেলি ইবেরুয়ার এই শাস্তি হয় এই খোদার পক্ষ তুন আজাব গজবিয়া নাই ইয়ানকে আল্লাহ হইয় দে হদ বাদশাহ আসল কথা উনিবন্নি হদে কি কথা আতন মাঝে দে বেশি দুর্বল ই বৃদ্ধা হই আর মার সেবা করতাম আর মার হইদ মা অস্পালন করি পাল্লা যাইম মায় অনুমতি ন দে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যখন গুজরি গিয়ে আর মার হইলাম দ মা এবছর বাধা দিল কিন্তু মানতাম ন আই যাইম বয়স করি পাল্লাই আর মা নারাজ হই সগর পানি সারে দি আল্লাহরে টেলিফোন করি হই দি বেলাইয়া দে আর মা এসিয়ান বদুয়া দিয়ে ইয়ান আর ওর ফরিকে দে আসলে আই সুরন আই একজন শরীয়তের আলেম আই মসজিদের মধ্যে নামাজ পড়াই আর মাইসে দেখিলি ইমাম সাহেব বলে হয় সালাম করে শুধু মার কথা নমানিয়ে রে অজগরি বেল্লায় মক্কা শরীফ যাই দি মাত দিলম মধ্যে আঘাত দিয়ে দেখো তাল্লাই আর খোদার নারাজ হইয়ে দে আর ওর জিয়ান দেখা যার আজিয়ে তোমারা আত খাইতে দে চোখ লইতে লাগ দে ট্যাং হাড়ি বাল্লা হইতে লাগ দে ইন্ডিয়া গিরাইছে দে মার বদুয়ার কারণে বড় করি নাউজুবিল্লাহ এতাল্লা অনুরোধ করছম দে ও মুরব্বিয়ল যুবক ভাইয়ল ইকিনি মা বাপর কদর করিবন মা বাপর ইজ্জত করিবন মা বাপ দেশের জমিনত আছে অনেক দূরে আসন টেলিফোন করিবন ও মা বাপ খানা পিনা খাইনি ওষুধ দারু আসেনি ইকিনি চিকিৎসা করতে লাগনি এইভাবে মা বাপর খবর গিরি করিবা মা বাপ খুশি হইলি আল্লাহ খুশি হইব হায়াতের লম্বা করে দিব রিজিক ফরাকত করে দিব অনেক জিজ্ঞা যাইব নাকি ইজ্জত সম্মান আর খোদানের দান করিব যেহেতু অনল্লাই মা বাপে দোয়া করের বড় করে সুবহানাল্লাহ সালাতুনিয়া শাইন শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার জানের জান আমিনার দুলারা হালিমার জানের জান বড় গেল সুবহানাল্লাহ শাইন শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার জানের জান আমিনার দুলারা হালিমার জানের জান সলাতুনিয়া মরহুম মগফুর হাজি আব্দুল্লার পরিবার বর্গ আজিয়া যে মৈয়তলর খবরলর ইয়ান আজিয়া মৈয়তল খবরের ভিতরে খুশি হইব বা ঠিক না বে ঠিক ইতার আনন্দিত হইয়ে খুশি হইয়ে আর ফুতল আর ফিস ন দে ছয়া কেন করে আর আল্লাহ মাহফিল ফরাত দিয়া খাবার রুক গড়ি বিরানি গড়ি আজি হাজার হাজার মুসল্লি নামাজ পড়ি পড়ি বেগু মাহফিলে চলি আসছে দে শুনিলে বালা হাজ ঘরত দেখো না এন হইরে মোর দল বিয়াগুন খুশি হয়ে যাগই এহতাল্লাই আল্লাহ জারে দি ইমানিয়া মজবুত করে দি কলব পরিষ্কার করে দিয়ে ইব তুন টিয়া তাকিলে টিয়ায় গুণ বালা রাস্তার মাঝে খরচ হয় ঠিক না বেটি গবা আল্লাহ যারে কবুল ন করে ইবে কোটি টিয়ার মালিক হইলেও এইরকম বালা খাসে কিন ইবের কোয়ালে নদরের ঠিক না বেটিক ইবে নফারের হাজ আব্দুল্লাহর পরিবারে ফারের কা ফুজিওলে ফারের কা হদি তার ইমান ইবে এখনো মজবুত আছে বিদেশ জমির মধ্যে খাস করল বা ফরি রই দে কবর মধ্যে দাদা ফরি রই দাদি ফরি রই আত্মীয় স্বজন ফরি রই উনার কথা মনত পড়ছে দে এন্ডিল অনেক সময় দেখা যার আর আত্মীয় স্বজনল বিদেশের জমিনত আতিকে দেশত আইলি গাড়ার গান্ধী তিয়াই তাকে ঘরের ভিতরে নুডুকে অবাই আইও না ইকিনি ঘরের ঢুকলা ও বাইরে আগে বিদেশত তো নাইলি গাড়ার গান্ধী আইবার আগে আর মারে দেখা যাইতু বাপরে দেখা যাইতু আজ আর মা ঘরে গিয়ে
গই আর বাপ করে গিয়ে গই বিড়ো বাড়ি আধারও গিয়ে দি গরত দুয়ার আধারও গিয়ে দি আর মা বাপরে দেখা কেন যার এন কই হই রে ঘরের ভিতরে ন ঢুকে দে গাড়ার গাল দিতিয়াই দিয়াই মা বাপর কবর টিয়ারা যাই দেখি এরে তোর মারিয়ে রে মা বাবার কবরের ফারজ যায় সালাম করিয়ে রে সুরা ফুরি ফুরি কেরাত ফুরি ফুরি দরুশরী ফুরি ফুরি দোয়া করে দে ও মা বাপ এক সময় গরিব আছিলাম দে গরত তুম বাড়িব সমাধি অন হইলাম দফুত ইকিনি বাজারত গেলে নোয়াপাড়া বাজারত তো নাইবার সমত আর মা বাপল্লাই 1 কেজি আঙ্গুর আন্য 1 কেজি কমলা আন্য এন্ডিল্লে হইলা দে ফগরম মাদি টিয়ানো আসিল 1 কেজি আঙ্গুর কিনে খাবাইন্য ভারি ও মা বাপ মাগরিবের টাইম যখন করিব অনরা ঘরের ভিতরে ইন্তজার করছিলাম দে আর ফুটাইব আর আল্লাহ ফল ফ্রুটের ব্যবস্থা করিব ও মা বাপ কিনি ন পারি আনি ন পারি অনারা খাবাই ন পারি আতিকে ফুয়ার খাতম মাইতে যখন ফল ফ্রুটর পলিথিন ন দেখুন খান্দি উঠিলাম দে আরে বুকত বাজাই লইলাম দে ও ফুট কেনে আনি ন পাইলা 1 কেজি আঙ্গুর কেনে কিনি ন পাইলা ও মা বাপ সারাদিন পর্যন্ত চেষ্টা করলাম হাস ন মিলে ফগর মাঝে টিয়া ঢুকাই ন পারি কিনিয়ার আনি ন পারি অনারা খাবাই ন পারি দি ও মা বাপ মনসুর নগরজনী কিনার মাথার মাঝে হাত বুলাই দি দোয়া করি দন আল্লাহ যদি আরে ডর মানুষ বানাই দেয় অনরা দুজনের সেবা করছম দে এইরকম হয়ে মা বাপে দোয়া করে দিয়ে ও আল্লাহ আজিয়ে মা বাপর দোয়া লইয়া রে আই বিদেশ আইলাম টিয়া পয়সা খামাইলাম মা বাপ দুজন কবরের ভিতরে ফরি রইয়া দে ও মা বাপ সনা ফগড়ম মাদি 20,000 টাকার বান্ডিল আজিয়া ফগড়ম মাদি টিয়া তাইলে কি হইব ঘরের ভিতরে মা বাপ নাই একসময় হইলাম দে 1 কেজি আঙ্গুর আনি পারলাই আজিয়া তো আর মা বাপ যদি তাইটা বলি 1 কেজি কেন আঙ্গুরের বাস্কেট সহ কিনিয়ে বাড়ির মধ্যে আনি দিতাম দে ও মা বাপ আর জুয়ান তো ফুরাইন্য ফেললাম যোগ্য সন্তানের মতো সেবায়ান গড়িয়ে দেখাইন্য ফেললাম এন হইয়ে রে কলিজার টুকরা সন্তান হলে এখনো পর্যন্ত মা বাপল্লাই খান্দের বড় করি সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ 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 সালাতুন ইয়া আলাইকুম একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে আল্লাহ বাইজিদকে ওলি বানাও হাত তুলে মা বলে আল্লাহ বাইজিদকে ওলি বানাও মায়ের দুআ লও হে মুমিন মায়ের দুআ লও মায়ের দুআ লও হে মুমিন মায়ের দুআ লও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দুআ লও হে মুমিন মায়ের দুআ লও মায়ের দুআ লও হে মুমিন মায়ের দুআ লও সালাতুন ইয়া আলাইকুম যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন ছোট্ট ছেলে বাইজিদের মতো সবাই হও আল্লাহর কবুল করে বড় করে না আমিন ছোট্ট ছেলে বাইজিদের মতো সবাই হও মায়ের দুআ লও হে মুমিন মায়ের দুআ লও মায়ের দুআ লও হে মুমিন মায়ের দুআ লও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দুআ লও হে মুমিন মায়ের দুআ লও মায়ের দুআ লও হে মুমিন মায়ের দুআ লও সালাতুন ইয়া
এতলা নবী হাদিস শরীফ আম্মাদি মা বাফর ওয়াজ গজ্জি আর লা মকানোর খোদা কোরআন শরীফ আম্মাদি মা বাফর ওয়াজ গজ্জি ওমাই বেশি লম্বা করে গজ্জবা আল্লাহ কদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে অবন্দা তোমার আর রবে হুকুম গজ্জি আয় আল্লাহ তোমার আর হুকুম করি দি আল্লাহ সারা খনিকের ইবাদত নগরিবা ইবাদত আল্লাহর বুদে আল্লাহর ইবাদত করিবা খন মূর্তি হইতে লাগ দে গাছ হইতে লাগ দে বাস হইতে লাগ দে চন্দ্র সূর্য খনিকের সহিত করি নপারিবা পূজা করি নপারিবা আয় খোদার ইবাদত করিবা খোদার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ঘরের ভিতরে মা বাপ আছে দে মা বাপর লই সুন্দর আচরণ করিবা মা বাপর সেবা করিবা মা বাপর খেদমত করিবা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ও বান্দা মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে বুড়ো বয়সত পড়ি যাইবই মারে ফাইও অথবা বাপরে ফাইও অথবা মা বাপ দুজনেরে ফাইও চাইও মা বাপর হস্ত নদিবা এমনকি ফালা তাকুল্লাহুমা উফিন মা বাপর সামনে উফ শব্দ পর্যন্ত নগরিবা এই উফ শব্দ যখন তুই করিবা মা বাপর অন্তর মদিয়া নওয়াইত পারে আর ফুয়াতুনা আর রাখা বাপরত দে ফালা ফরত দেই চিকিৎসা করা ফরত দেই গ্যাসের ওষুধ এক পাতা কিনে দিয়া ফরত দেই ফানসুবরি আনি দিয়া ফরত দেই আর ফুয়াকে নিয়ে আনি উফ বলি হয় টেনশন করত দে ফাল্লা ইয়ানম মাদি মা বাপর দিলম মাদি আগাতাইত পারে ওয়ালা তানহারহুমা মা বাপর দমক নদিবা সগর লাল লাল গরি হতা নহইবা চিৎকার মারিয়ারে মা বাপর হতা নহইবা ওয়া কুল্লাহুমা কৌলান কারীমা আল্লাহ হতে বান্দা মা বাপর লই এমন ভাবে কথা কইবা দে নরম সুরে যেই কথা উনিলি মা বাপর দিল্লান খুশি হয়ে যাবই ও আল্লাহ কেন করে হইতামি কিনা আর শিখাই দন না আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ও বান্দা তোমার মা বাপ যখন বুড়ো বয়স মধ্যে পড়ে গিয়ে বৃদ্ধন মানে বুড়ন মানে ইবে গুরু গিয়ে দে এক সময় তোমারা ফুজিয়ল গুরু আসিলা হাতে ধরি ন পারো টেঙ্গা আড়ি ন পারো অমা তুমবুল লাগ্য বলে হয় কিছু হয় ন পারো আল্লাহ হদে কোরআন শরীফের মধ্যে 14 নম্বর ফারা ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ও বান্দা তুমি যখন মার ফেরত দুনিয়াতে আসিলা তুমি কোন কথা ন জানো মাতি ন পারো কিছু হয় ন পারো ওই টাইম মাঝে তোমার মায়ে তোমারে ফাইলি তোমার বাপে তোমারে ফাইলি আজি মা বাপ যখন বৃদ্ধ বয়সত পড়ে গিয়ে ইতারা চেয়ারত বসে দে আলগাইতে 3 জন লাগে দে এন্ডিলে মা বাপ বুড়ো হইও দন ইতারা দুজন এখন গুরু গিয়ে দি আর ইন্ন পারে দে চলিন্ন পারে দে মা বাপ দুজনের কাছে যখন যাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আরে যৌবন হাল এন্ডিলে জোয়াঙ্কি বানা দিয়ে দে আজি তোমারা ডুয়ায় গুণ খেলা গাছ বানিয়ে দে এন্ডিলে ডুয়ায় গুণ লইয়া যখন মা বাপের সামনে যাইবা সায়ো ডর ডর করে নমাতিবা সোগরে লাল লাল করে নসাইবা মা বাপের সামনে যখন যাইবা ও মা বাপ আর ফুজিয়াল কিছু নয় অনরা ফাইলন দেতাল্লাই অনরা সায়ন দেতাল্লাই আজি আর এত বড় ইতপাজি দি ও মা বাপ অনরা বুড়ো গিয়ঙ্গ দি বয়স্ক গিয়ঙ্গ দি মনম্মাদি ইয়ান নন আর ফুতলে কেন আর ফিস দিব ফাল্লা ও মা বাপ ফিস দিতাম ন তোমার আরে ফেলি দিতাম ন সেবা গজ্জুম তোমার আর খেদমত গজ্জুম এন হই রে মা বাপর সামনে যখন যাইবা ইকিরে তোমার রহমতের ডানাওয়ান বিছাই দিবা ও মা বাপ অনরা জিয়ান হইবন ইয়ান আর মাতার বললই মানি চললুম দে বড় করি সুবহানাল্লাহ ও বান্দা আরো বেশি বেশি করে দোয়া করিবা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও বান্দা তোমারা দোয়া করো মা খালা মা বোনল দোয়া করো মুরব্বিয়ল মা বাফল্লাই দোয়া করো যুবক ভাইয়ল মা বাফল্লাই দোয়া করো মাসুম জাদুল মা বাফল্লাই দোয়া করো গই আল্লাহ শিখে দিয়ে দে এই দোয়া মাইদে হদ দে ও আল্লাহ আর সুড়ো খালে
মা বাপে যে নিলে আদর করি লালন পালন করছি, আজ এ মা বাপ যখন দুনিয়ার তুনকে যাই মা বাপরে কিনে মোহাব্বত করিবা, মা বাপরে দয়া করিবা, আর আর মা বাপরও কবরের ভিতরে শান্তির রাখিবা। বড় করি সুবহানাল্লাহ।